শীতের মুখেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ, যার প্রভাবে কনকনে ঠান্ডা পড়ার আগেই ফের একবার ঝড় বৃষ্টির মুখে পড়তে চলেছে বাংলা। এদিকে উত্তরের শীতল হাওয়ায় হুহু করে নামছে পারদ। এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে 17 ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে কনকনে ঠান্ডার মাঝেই রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 11 নভেম্বর মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে আরও পারদ পতনের সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় কনকনে ঠান্ডা আসছে। তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হচ্ছে নিম্নচাপ, তার প্রভাবে কবে থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি, এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে এই নভেম্বরেই, এবং যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে কোথায় এফেক্ট বেশি পড়বে, বাংলায় নাকি উড়িষ্যা নাকি অন্ধ্রপ্রদেশ, কোন উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে পরবর্তী ঘূর্ণিঝড়ের, তা নিয়ে এই মুহূর্তে কী আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনি আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কোথায় কেমন থাকতে চলেছে। আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা দেখে নেব এক নজরে, কেননা এই মুহূর্তে বাংলায় চলছে ধান কাটার কাজ। চাষিরা ফসল কেটে ঘরে তুলছেন, ফলে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হলে অবশ্যই ফসলে ক্ষতির কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে। ফলে বাংলার চাষিদের জন্য কি আপডেট রয়েছে দেখে নেব। আজকে মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলা সহ আশপাশের বিভিন্ন এলাকা, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই সর্বত্রই কিন্তু আকাশ একেবারে পরিষ্কার ঝকঝকে রয়েছে, এবং এই পরিষ্কার আকাশের সুবাদে উত্তরের শীতল হাওয়া সেটাও কিন্তু ঢুকে পড়ছে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে সরাসরি বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। আর এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে, ঠিক এই অংশে একটি ঘূর্ণাবর্ত বা সার্কুলেশন অবস্থান করছে, এবং এই সার্কুলেশনের টানেই মূলত উত্তরের শীতল হাওয়া আরও দ্রুত গতিতে ছুটে আসছে। এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সার্কুলেশন, এই ঘূর্ণাবর্তের টানে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া ঠিক এইভাবে নেমে আসছে এই সার্কুলেশনের টানে। এর ফলে উত্তর থেকে শীতল হাওয়ার যোগান আরও বাড়ছে, এবং শীতল হাওয়ার বা শুকনো হাওয়ার প্রভাব আরও বাড়ছে বাংলাতে, যার ফলে আবহাওয়া আরও শুষ্ক হচ্ছে এবং তাপমাত্রাকে আরও নামিয়ে দিচ্ছে। ফলে হঠাৎ করেই কিন্তু বাংলায় পারদ পতন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে, যেটা আগামী কয়েকদিনে আরও নেমে গিয়ে 15 ডিগ্রি থেকে 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে কনকনে ঠান্ডা কিন্তু আর মাত্র কয়েকদিন সময়ের অপেক্ষা, তারপরে আসছে জাঁকিয়ে ঠান্ডা। তো আজকে সকাল থেকে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার। শুধুমাত্র মেঘালয়, আসামের কিছু কিছু এলাকায় আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে, তবে এটাও বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা। তো প্রিয় দর্শক, জানিয়ে রাখি আজকে মঙ্গলবার পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। মূলত আকাশ পরিষ্কার থাকবে, শুকনো আবহাওয়ার দাপট চলবে, রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু দেখা যাবে। আগামীকাল বুধবার কেমন আবহাওয়া থাকবে দেখে নেব। আগামীকাল বুধবারেও আবহাওয়া পরিষ্কার থাকছে। বুধবারেও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই কোথাও। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামীকাল 12 তারিখেও দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার 13 তারিখেও আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে, ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। এদিকে বঙ্গোপসাগরে ধীরে ধীরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত আগামী 13 তারিখ থেকে তৈরি হতে পারে, এমনই সম্ভাবনা দেখতে পাচ্ছি। একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঠিক এই অংশে শ্রীলঙ্কার গায়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এবং সেই ঘূর্ণাবর্তর পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ, এমনকি ঘূর্ণিঝড়েও আকার নিতে পারে বলে আশঙ্কা কিন্তু জোরালো হচ্ছে। এমনিতেই
নভেম্বর মাস ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী একটি মাস, কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে টেম্পারেচার বা পরিস্থিতি পরিবেশ সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত অনুকূল, যার ফলে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ওয়েদার সিস্টেম তৈরি হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। বিভিন্ন গত বছরগুলো দেখেছি নভেম্বর অক্টোবর এই সময় কিন্তু ঘূর্ণিঝড় ঘন ঘন তৈরি হয়ে থাকে বঙ্গোপসাগরে, যেগুলি দ্রুত গতিতে বাংলার উপকূল বা অন্ধ্র উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ে। ফলে কিছুদিন আগে একটি ঘূর্ণিঝড় বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা ভাগ্যক্রমে আমাদের দিকে না এসে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মন্থা। তবে আবারও কিন্তু একটি সিস্টেম দানা বাঁধতে চলেছে, যেটা বাংলার দিকে এগিয়ে আসার প্রবল আশঙ্কা থাকছে। যাই হোক, আমরা সেই নিয়ে পরবর্তী আপডেটে আপনাদের জানাবো। তবে আপাতত কিন্তু আগামী 15ই নভেম্বর পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে 15ই নভেম্বর পর থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হতে পারে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকছে। সেটা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে আগামী 20 তারিখের পর। 20 তারিখের পর থেকে আবহাওয়াতে একটা বড়সড় পরিবর্তন শুরু হতে পারে এবং 17-18 থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বিভিন্ন এলাকাতে। আগামী 17 থেকে 18 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে উপকূলীয় এলাকাতে উপকূলীয় বাতাস কিন্তু ঢুকে পড়বে, অর্থাৎ আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকে পড়বে এবং যার জেরে আবার বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এদিকে যেটা বলছিলাম ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে, তার মূল কারণ হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে একটি ওয়েদার সিস্টেম আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে একটি ওয়েদার সিস্টেম সরাসরি ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড পেরিয়ে একেবারে বঙ্গোপসাগরে বা আন্দামান সাগরে ঢুকে পড়বে। আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে একটি ওয়েদার সিস্টেম যেটা দক্ষিণ চীন সাগর থেকে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং সেটাই পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমনই কিন্তু আশঙ্কা জোরালো হচ্ছে। তবে সেটা আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদের জানিয়ে দেব। তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব যে আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে, তাপমাত্রা কোথায় কতটা নিচে নামছে দেখে নেব এক নজরে। প্রিয় দর্শক, আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 29.3 ডিগ্রি এবং সর্বনিম্ন হয়েছে 16.9 ডিগ্রি এবং এই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে স্বাভাবিক থেকে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাঁকুড়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.2 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 30.8 ডিগ্রি। বিষ্ণুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 30.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.2 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 18.3 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রির ঘরে। ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 19 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে 18.3 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 17.7 ডিগ্রি সর্বনিম্ন ভোরের তাপমাত্রা। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 19.3 ডিগ্রি সেলসিয়াস। হাওড়ায় তাপমাত্রা নেমেছে 16.5 ডিগ্রির ঘরে। সল্টলেকে তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে ভোরে 21 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। নদিয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 18.4 ডিগ্রি এবং মেদিনীপুরে 24.1 ডিগ্রি। আর এদিকে পুরুলিয়াতে তাপমাত্রা সর্বনিম্ন আজকে দেখা যাচ্ছে রেকর্ড হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। শান্তিনিকেতন বোলপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 17.5 ডিগ্রি সর্বনিম্ন আজকে ভোরের তাপমাত্রা।